আমরা একটি নির্বাচন যখনই আসে, যখন মানুষ ভোট দিতে যেতে পারবে মনে করে এবং যখন সুষ্ঠু নির্বাচন হয়, অতীতে আমরা দেখেছি যতবার সুষ্ঠু নির্বাচন হয়েছে ততবার মানুষ বিএনপিকে বেছে নিয়েছে, ধানের শীষকে বেছে নিয়েছে, ধানের শীষকে বিজয় নিশ্চিত করেছে। আগামী 12 তারিখে নির্বাচন, সেই নির্বাচনে যখন এরকম একটি সময় এসেছে আর নির্বাচন বাকি আছে মাত্র 5 দিন, সেই সময় এসে আমরা দেখেছি একটি পরাজিত গোষ্ঠী তারা বিভিন্ন রকম ভাবে ষড়যন্ত্র করছে। একটি পরাজিত গোষ্ঠী আগের যে স্বৈর শাসক ছিল, আগের যে ফ্যাসিবাদী শাসক ছিল, তাদের সাথে মিলেমিশে একাকার হয়ে গিয়ে নির্বাচনকে কিভাবে প্রশ্নবিদ্ধ করা যায় সেই চেষ্টা করছে। আমরা বলতে চাই, ভাই জান্নাতের টিকিট কিনে কি জান্নাতে যাওয়া যায় নাকি জান্নাতের কাজ করতে হয়? জান্নাতের কাজ করে জান্নাতে যেতে হয়, তাই না? আমরা মুসলমান, এটাই আমরা বিশ্বাস করি এবং জান্নাতে যাওয়ার জন্য আমরা হক হালালি ভাবে চলি, কোরআন সুন্নাহ অনুযায়ী চলি এবং মানুষের হককে আমরা প্রাধান্য দেই। আর কেউ ওই যে দু একজনের আইডি কার্ড নিয়ে গিয়ে, আইডি কার্ডের ফটোকপি নিয়ে বা আইডি কার্ড নিয়ে একটা ফোন নাম্বার নিয়ে আমরা কিছু টাকা বিকাশ করে কি ক্ষমতা আসতে পারে? এটা কি সম্ভব? ক্ষমতা আসার একটা মাত্র মাধ্যম, সেটা হলো জনগণের ভোট। আর জনগণ ভোট তখনই দিবে যখন জনগণ আপনাকে সুখে দুঃখের কাছে পাবে। ঠিক না ঠিক? যদি সেটা ঠিক হয়, অতীত ইতিহাস দেখেন, আমরা এই পর্যন্ত বিএনপি স্বাধীনতার পরে বিএনপি যতবার ক্ষমতা এসেছে জনগণের কল্যাণে কাজ করেছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই দেশে স্বাধীনতার ঘোষণা দিয়ে শেষ করেনি, স্বাধীনতার ঘোষণা দিয়েছে, সশরীরে যুদ্ধ করেছে, দেশ স্বাধীন করেছে এবং এই দেশকে অর্থনৈতিকভাবে স্বনির্ভর করেছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। পরবর্তীতে দেশটি বেগম খালেদা জিয়া একটি ফ্যাসিস্ট স্বৈরাচারের পতন ঘটিয়ে বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী ছিলেন এবং তিনবার প্রধানমন্ত্রী হয়ে বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করেছেন। তারপরে দেখেন, দেশটি বেগম খালেদা জিয়ার পরে আমাদের নেতা বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান বিগত 17 বছর বিদেশে থেকেছেন। অন্যায়ভাবে তাকে বিদেশে পাঠানো হয়েছিল, কিন্তু তারপরে বিদেশে থেকে এদেশের তার দলীয় নেতাকর্মী এবং সাধারণ মানুষের সাথে ঐক্যবদ্ধভাবে যোগ সাজস করে আন্দোলনকে চাঙ্গা করেছেন। সেই আন্দোলনের রেজাল্ট হয়েছে গত 5ই আগস্ট। কেন আন্দোলন করেছে? আন্দোলন করেছে দেশের মানুষের ভোটাধিকার রক্ষা করার জন্য, আন্দোলন করেছিলেন দেশের গণতন্ত্র যে হরণ করা গণতন্ত্র, সেই গণতন্ত্রকে ফিরিয়ে আনার জন্য। আমরা কিন্তু প্রতিটা জায়গায় ইনশাআল্লাহ সফল হয়েছি। সফল হওয়ার কারণ কিন্তু একটাই, কারণ জনগণ জানে জনগণের আস্থা বিএনপির উপর আছে, বিএনপির আস্থা জনগণের উপর আছে, যার কারণে জনগণকে পাশে নিয়ে আমরা প্রতিটি আন্দোলনে সফল হয়েছি ইনশাআল্লাহ। আগামী 12 তারিখে যে নির্বাচন, সেই নির্বাচন জনগণ আমাদেরকে ভোট দিবে না? সেই নির্বাচনে যে যত ষড়যন্ত্র করুক, যে যত অপকর্ম করুক, যে যত ফেক নিউজে দেখ, আমরা বিশ্বাস করি জনগণ বিএনপির সাথে আছে এবং জনগণ ভোট দিয়ে আগামী দিনে বিএনপিকে ইনশাআল্লাহ ক্ষমতা নিয়ে আসবে এবং বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে ইনশাআল্লাহ। আমরা ঢাকা 18তে রাজনীতি করি। গত 27 তারিখ আমাদের নেতা জনাব তারেক রহমান ঢাকা 18তে এসেছিলেন না? আপনারা সবাই ছিলেন, আপনারা দেখেছেন, আপনারা শুনেছেন তিনি কি বলেছেন। তিনি বলেছেন, আমাদের বিএনপিকে ধানের শীষ যদি আপনারা এখান থেকে বিজয়ী করেন, উন্নয়নের জন্য, এই এলাকার মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য আপনাদের কোথাও যেতে হবে না, আমরা এসে এখানে উন্নয়ন করে দিয়ে যাব। আপনাদের কাজ হলো এই এলাকার ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করা, আর আমার কাজ হলো এই এলাকার মানুষের উন্নয়ন দেওয়া। একটা দেশের প্রধানমন্ত্রী, এই প্রধানমন্ত্রী তো সেই হাসিনা মার্কার প্রধানমন্ত্রী না, বিনা ভোটের প্রধানমন্ত্রী হবে না, ইনশাআল্লাহ জনগণের ভোটে প্রধানমন্ত্রী হবে। এবং জনগণের ভোটে যিনি প্রধানমন্ত্রী হয়, তিনি জনগণের কাছে যে প্রতিশ্রুতি দেয়, সেই প্রতিশ্রুতি কি ব্যত্যয় হয়? সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন হয় না? বেগম খালেদা জিয়া বাস্তবায়ন করেছে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাস্তবায়ন করেছে, ইনশাআল্লাহ তাদেরই যোগ্য সন্তান তারেক রহমান সেটার বাস্তবায়ন করবে ইনশাআল্লাহ। আমাদের এই ঢাকা 18 সনে নানাবিধ সমস্যা আছে। এখন দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায়, আপনার উত্তরখান, দক্ষিণখান, তুরাগ এবং এই যে আমাদের খিলক্ষেত্রের একটা অংশ, সেখানে যানজটের জন্য চলা যায় না, যানজটের জন্য মানুষ ব্লক হয়ে যায়, ছাত্রছাত্রীরা স্কুলে ঠিক মতো যেতে পারে না। আমরা একদিনে যানজট নিরসন করতে পারবো না, কিন্তু আমরা যদি এই সমস্ত সংস্থাগুলোর সাথে, কাদের সাথে, যারা এই যানজট দেখে বিআরটিসি বা বিটিআরসি
বা আপনাদের সিটি কর্পোরেশনের সাথে যদি আমরা আলাপ আলোচনার মাধ্যমে সমন্বয় করে আমরা যদি এই যানজটের একটি সুন্দর সমাধান করতে পারি, তাহলে তো যানজট কিছুটা মুক্ত হবে, তাই না? তার পরবর্তীতে আমরা আস্তে আস্তে রাস্তাগুলো চওড়া করব এবং রেল লাইনের যে জায়গাটা আছে সেটা আমরা ফ্লাইওভার করব বা আন্ডারপাস করব, করে আমরা এই জায়গাগুলোকে মানুষকে যাতে যানজটে বসে না থাকতে হয় সেই জন্য আমরা স্বস্তি দিব। আমরা দেখেন নির্বাচন আসছে, আমরা কিন্তু বড় বড় মিছিল করি না। কেন করি না? আমরা বিএনপি বড় বড় মিছিল করি না। আমরা ইচ্ছা করলে তো আজকে এখন বললে সন্ধ্যার সময় আমরা 50,000 1 লাখ মানুষকে মিছিল করতে পারি না? আমরা কেন করি না? আমরা মানুষকে ভোগান্তিতে রাখতে চাই না। আমরা যদি ধরেন আব্দুল্লাহপুর থেকে আমরা কিলখ্যাত পর্যন্ত একটা মিছিল করি 50,000 1 লাখ মানুষ নিয়ে, তাহলে তো এই একদিন পুরো 24 ঘন্টা এই রাস্তাটা বন্ধ থাকবে। এখানে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর আছে, এখানে হজ ক্যাম্প আছে, এখানে অনেক গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় সংস্থাগুলো আছে। আমরা যদি সেই জনগণের ভোগান্তি সেই কারণে আমরা সেখানে কোনো বড় মিছিল করি না, বড় মিটিং করি না। একটাই মাত্র কারণ, সেটা হলো যে মানুষকে ভোগান্তিতে রাখতে চাই না। আমরা জনকল্যাণে কাজ করি, জনগণের দিকে তাকিয়ে থাকি, জনগণ কোনটায় কল্যাণ হবে, এবং 1 সেকেন্ডও চিন্তা করি না যে জনগণ অকল্যাণ হোক এরকম কাজ করার জন্য। যার কারণে আপনারা দেখেছেন দক্ষিণখানে কিন্তু আমরা সেভাবে বড় মিছিল করতে পারি না, কারণ রাস্তাগুলো এত ছোট। আমরা চিপা দিয়ে আমরা যতটুকু সম্ভব আমরা রিপ্লেট বিক্রি করেছি, আমরা ঘরে ঘরে যাওয়ার চেষ্টা করেছি। তবে মানুষ জানে যে বিএনপি ইচ্ছা করলে পারে, সেই জন্য বিএনপির আস্থা আছে মানুষের উপর, মানুষের আস্থা আছে বিএনপির উপর। আগামী দিনে ইনশাআল্লাহ সে জনকল্যাণে কাজ করে মানুষের ভাগ্যের পরিবর্তন করে আমরা এই দেশবাসীকে এগিয়ে নিয়ে যেতে চাই। এবং আপনারা দেখেছেন যে আমরা সবাই বলি উত্তরা মডেল টাউন, এই কথাটা বলি না ভাই? আমরা একটা কথা স্পষ্ট বলতে চাই, আমার রাজুকের চেয়ারম্যানের সাথে কথা হয়েছে যে এই এলাকায় রাজুকের যে নিয়ম কানুন আছে সেই নিয়ম কানুনের ভিতরে থাকতে হবে। নিয়ম কানুনের ভিতরে রেখে, এখন সবগুলো তো রাজুকের আন্ডারে, আমাদের 14টা ওয়ার্ডে কিন্তু রাজুকের আন্ডারে, সিটি কর্পোরেশনের আন্ডারে। কাজে আমরা মনে করি আমরা যদি একটি পরিকল্পিত শহর গঠন করতে চাই, পরিকল্পিত শহর বাস্তবায়ন করতে চাই, তাহলে আমাদের সকলের সাথে সমন্বয় করে শুধু উত্তরা মডেল টাউন না, আমরা ঢাকা 18 আসনকে একটি মডেল টাউন হিসেবে গড়ে তুলতে পারবো ইনশাআল্লাহ। এই অঞ্চলে কৃষকের সমস্যা আছে, মাদকের সমস্যা আছে, চাঁদাবাজির সমস্যা আছে, দখলবাজির সমস্যা আছে, অনেক ধরনের সমস্যা জর্জরিত। এই সমস্যাগুলো গত 17 বছরে সমস্যার স্তূপ হয়েছে। আমরা সেই স্তূপ একদিনে সরিয়ে ফেলতে পারবো না, এটা ঠিক, কিন্তু আমরা যদি চেষ্টা করি তাহলে তো সেটা সম্ভব না? জনগণ যদি চায় সেটা সম্ভব না? আপনারা শুনে খুশি হবেন, গত 6 আগস্ট আমি জেল থেকে বেরিয়েছি, অর্থাৎ 5 আগস্টের পরে 6 আগস্ট জেল থেকে বেরিয়েছি। আমার যখনই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে মিটিং হয়েছে, আমি সর্বপ্রথম বলেছি চাঁদাবাজ এবং মাদক এবং কিশোর গ্যাং, এই তিনটাকে আপনাদের নির্মূল করতে হবে। যখন যেখানে যা দরকার আমাদের সহযোগিতা আপনারা আমাদেরকে বলবেন, আমরা আপনাদেরকে সহযোগিতা করব। হয়তো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দেখেছে বা চিন্তা করে যে এখন কোনো নির্বাচিত সরকার নাই, তাদের দায় দায়িত্ব কম, কিন্তু আমরা বলতে চাই আপনাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আপনাদের দায় দায়িত্ব কখনো কম থাকার কথা না। আপনারা হলেন রাষ্ট্রের সেবক, রাষ্ট্র থেকে বেতন নেন।